নমস্কার, চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন মোমো। আর এই চিকেন মোমো করার জন্য আমার লাগবে চিকেনটাকে আমি মিক্সিতে হালকা করে গ্রেট করে নিয়েছি। দেখুন, খুব মিহি করে পেস্ট করি না। আর লাগবে রসুন কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দেব। আর দেব গ্রেটেড গাজর। আমি একটু গাজর দেব, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য একটু গাজরটাও দেব। চলুন এইবার এক এক করে মোমোর স্টাফিংটা রেডি করা যাক। সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব বাটার ও সামান্য পরিমাণে সোয়া সস। সমস্ত কিছুকে মাখিয়ে নিয়েছি। দেখুন, মোমোর স্টাফিং একদম রেডি হয়ে গিয়েছে। এবার চলুন এক এক করে মোমোটা বানানো যাক। মোমো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য আমি কড়াতে দিয়ে দেবো একটু জল। জলটাকে আমি ভালো করে গরম করে নেব। জলের মধ্যেই দিয়ে দেব নুন। জল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার ময়দাটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এইভাবে ডো তৈরি করে নিলে হয় কি, ডো খুব মোমো সকাল পর্যন্ত নরম থাকে। অনেক সময় হয় কি, মোমো তৈরি করার পরে রেখে দিলে শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে করলে মোমো সকাল পর্যন্ত, আজকে যদি মোমো তৈরি করেন কালকে সকাল পর্যন্ত আপনার মোমোটা নরম থাকবে। এটাকে নামিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এই সময় একটু চিপচিপে টাইপের হবে। যাতে চিপচিপে না হয় তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের বদলে আপনারা বাটার কিংবা সাদা তেলও ইউজ করতে পারেন। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ময়দাটাকে মেখে নিয়েছিলাম, তা থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। আর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। এটার মধ্যে দিয়ে দেব ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। গ্রিন কালারের একটা, দেখুন, গ্রিন কালার করে নিয়েছি। দেখুন, একটা তৈরি করে নিয়েছি। কত সুন্দর লেগেছে, পুরো যেন মটরশুঁটি। এইভাবেই সমস্ত কিছু বানিয়ে নেব। চলুন আপনাদেরকে এটা বানিয়ে দেখানো যাক। এটা দেখে মনে হচ্ছে আপনাদের খুব কঠিন, কিন্তু খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়। চলুন এটা একটা বানিয়ে দেখানো যাক। একটা নিয়ে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। দেখুন, একটাকে বেলে নিয়েছি। এবার মাঝামাঝি কিছুটা অংশ ছেড়ে এইভাবে কেটে নেব। এক সাইডে কিছুটা করে আমি পুর দিয়ে দেব। পুরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাঝামাঝি এটাকে উল্টে দেব এইভাবে।
দেখুন কত সহজে হয়ে গেল বানানো। দু সাইডকে এইভাবে একটু মুড়ে দিয়েছি আর এইভাবে দেখুন সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে নিলাম মাছ মোমো, ফিশ মোমো। এই দেখুন পুরো মাছের মতো দেখতে লেগেছে না? আমি এইখানে লবঙ্গ দিয়েছি, আপনারা চাইলে এখানে গোলমরিচের দানাও দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে, পুরো লেগেছে না গোল্ড ফিশের মতো কালারটা। চলুন এবার আপনাদেরকে একটা বানিয়ে দেখানো যাক। আমি ময়দা মেখেছিলাম, সেই ময়দার মধ্যে একটার মধ্যে ইয়েলো ফুড কালার, একটার মধ্যে রেড ফুড কালার মাখিয়ে নিয়েছি, আর কিছুটা সাদা নিয়েছিলাম। সাদার মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে সাদা, লাল আর ইয়েলোর মধ্যে দেখুন এইভাবে করে নিয়েছি। করে নিয়ে লেচি কেটে নেব। তিনটেকে একসাথে আলাদা আলাদা করে লাগিয়ে নিয়ে দেখুন এইভাবে লেচি করে নেব। সমস্ত কিছুকে দেখুন এইভাবে লেচি করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নিয়ে আমি এরকমভাবে ফিশের আকারে তৈরি করে নেব। একটা বানিয়ে দেখানো যাক। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। দেখুন আমি একটা লেচিকে বেলে নিয়েছি। এবার এইভাবে মাঝখানে আমি পুরটাকে দিয়ে দেব। দিয়ে দেখুন এবার এই দুটোকে এইভাবে মাঝখান থেকে এইভাবে চেপে চেপে পুরোটাকে করব না, এইভাবে কিছুটা করে নিয়েছি। করে নিয়ে এই মাঝের পথখণ্ডের অংশটাকে এইটার সঙ্গে লাগিয়ে দেব। দিয়ে এই সাইডেরটাকে এইভাবে আর এই সাইডেরটাকে এইভাবে করে নিয়ে মাঝখানটায় একটু কাঠির সাহায্যে এরকম ভাবে মুখটাকে করে দেব। আর পিছনের অংশটাকে, লেজটাকে এইভাবে হাতে করে চেপে চেপে বস করিয়ে দেব। পেছনটাকে চেপে চেপে করে দিয়ে ছুরির পেছনের অংশটা দিয়ে এইভাবে করে দিয়ে মাঝখান থেকে তিনটে অংশকে কেটে নেব। দেখুন তিনটে অংশকে কেটে নিয়েছি। এইবার এই যে মাছের আঁশ করার জন্য পেনের যে ক্যাপ থাকে, এই ক্যাপগুলো দিয়ে এইভাবে ঠিক দেখুন আঁশ করে নিয়েছি। এরকম পেনের ক্যাপের সাহায্যে মাছের আঁশ করে নেওয়া যাবে। আর দুটো গোলমরিচ নিয়ে এইভাবে দুটো গোলমরিচকে দু সাইডে বস করিয়ে দেব। হয়ে গেল মাছ রেডি। দেখুন সম্পূর্ণ মাছ লেগেছে না? দেখুন সম্পূর্ণ মাছের মতো লেগেছে।
এইভাবেই সমস্ত কিছু আমি এক এক করে বানিয়ে নেব। চলুন আপনাদেরকে আর একটা বানিয়ে দেখানো যাক। আবার একটা বেলে নিয়েছি, মাঝখানে পুর দিয়ে দেব, দিয়ে আবারও এটা দুটোকে একটু ভালো করে মুড়ে নেব। দেখুন এইভাবে পুরোটাকে করব না, পেছনেরটাকে এইভাবে করে নেব। দেখুন কত সুন্দর লেগেছে। এইভাবেই সমস্তগুলোকে আমি তৈরি করে নেব এক এক করে। দেখুন সমস্ত মোমোকে তৈরি করে নিয়েছি, কত সুন্দর লেগেছে দেখতে। আপনাদেরকে সহজ পদ্ধতিতে মোমো তৈরি করে আজকে দেখাচ্ছি। এবার এগুলোকে সব স্টিম করে নেব। দেখুন মোমোকে সব স্টিম করতে বস করে দিয়েছি, এবার একটা উপর থেকে ঢাকা দিয়ে দেব। মোমোগুলোকে স্টিম করে নিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। এবার এগুলোকে এক এক করে আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করে দেব। এগুলো বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব ভালো লাগবে। মোমো সকলেরই পছন্দ, কিন্তু আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব মজা সহকারেই খাবে। ওই জন্যে বাচ্চাদের কথা মাথায় রেখেই আজকে এই মোমো রেসিপি আপনাদেরকে করে দেখালাম। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রিন পিসগুলোকে তুলে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি ফিশগুলোকে। এই যে দেখুন ঢাকা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। দেখুন সমস্ত মোমোকে স্টিম করে তুলে নিয়েছি। সমস্ত মোমোকে স্টিম করে তুলে নিয়েছি। দেখুন গরম গরম আমি সার্ভ করে দিয়েছি সব। দেখতে কতটা সুন্দর লেগেছে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।